এবিডিসি একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক। কোণ এডিবি এর সমদ্বিখণ্ডক ডিই যদি বিই এর দৈর্ঘ্যকে a ইন্টু রুট বি মাইনাস সি আকারে প্রকাশ করা যায় তাহলে a ইন্টু বি প্লাস সি এর মান নির্ণয় করো। এখানে কোশ্চেন বলতে দিয়েছে যে এটা একটা বর্গ, এডি হচ্ছে কর্ণ, তার মানে এ কোণের মান হবে 45 ডিগ্রি, অতএব কোণ এডিবি এর মান হচ্ছে 45 ডিগ্রি। কোশ্চেন বলেছে ডিই হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, অতএব কোণ এডিই সমান সমান কোণ বিডিই সমান সমান হাফ অফ কোণ এডিবি সমান সমান 45 ডিগ্রি বাই 2। এখন এই ফিগারে খেয়াল করো, ত্রিভুজ বিডিই এই ত্রিভুজের মধ্যে এ কোণের মান হচ্ছে 85 ডিগ্রি বাই 2, এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ট্যান কোণ বিডিই ইকুয়ালস টু হচ্ছে বিই বাই বিডি। এখানে কোণ বিডিই এর মান হচ্ছে 85 ডিগ্রি বাই 2। এখন হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এখন হচ্ছে এই রেশিওর উপর নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা গুণ করলাম। সো ক্যালকুলেট করার পরে ফাইনালি পেলাম হচ্ছে ট্যান থিটা বাই 2 ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাই সামনে হচ্ছে মাইনাস সাইনটা ইউজ করা হয়নি। এখন যদি এই থিটা এর মানকে 45 ডিগ্রি নেই তাহলে পাবো হচ্ছে ট্যান 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কস 45 ডিগ্রি। এই যে ক্ষেত্রে সেই মানগুলো বসানো হলো। এখন যা সিম্পলি হচ্ছে সাইন 45 ডিগ্রির মানটা বসাবো, এরপর হচ্ছে কস 45 ডিগ্রির মানটা বসাবো, এবার জাস্ট নর্মালি ক্যালকুলেট করেছি। তো ক্যালকুলেট করার পরে ফাইনালি পেলাম হচ্ছে ট্যান 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রুট 2 প্লাস 1। এক্ষেত্রে খেয়াল করো ট্যান কোণ বিডিই এটা ইকুয়ালস টু হচ্ছে বিই বাই বিডি। এক্ষেত্রে কোণ বিডিই এটার মান হচ্ছে 85 ডিগ্রি বাই 2। আবার আমরা এক্ষেত্রে পেলাম ট্যান 45 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রুট 2 প্লাস 1। অতএব যদি এখন এই দুটাকে কম্পেয়ার করি তাহলে বিই বাই বিডি ইকুয়ালস টু হবে 1 বাই রুট 2 প্লাস 1। সো বিই ইকুয়ালস টু হচ্ছে বিডি ইন্টু ট্যান 45 ডিগ্রি বাই 2। এক্ষেত্রে কিন্তু ট্যান 45 ডিগ্রি বাই 2 এর মানটা পেয়েছি। সো এখন জাস্ট এখানে মানটা বসাবো, মানটা বসানোর পর বিই এর মানটা পেলাম, মানে ফার্দার ক্যালকুলেশন করার পরে বিই এটার মান পেলাম হচ্ছে 10 ইন্টু রুট 2 মাইনাস 1। এখানে কিন্তু প্রশ্ন বলেছিল যে বিই এই ভর দৈর্ঘ্যকে হচ্ছে এ ইন্টু রুট বি মাইনাস সি আকারে প্রকাশ করা যায়, তার মানে এ ইন্টু রুট বি মাইনাস সি কস্ট হচ্ছে 10 ইন্টু রুট 2 মাইনাস 1। সো যদি এখন এই দুইটা রাশিকে কম্পেয়ার করি তাহলে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে কি 1, কারণ এই হচ্ছে শুরুতে আছে 10 শুরুতে, এরপর বি এর সাথে রুট, 2 এর সাথে রুট, সি এর আগে -1 1 এর আগে -1। সো এভাবে করে কিন্তু ইজিলি তুলনা করে বলা যায় কোনটার মান কি হবে। সো এ ইন্টু বি প্লাস সি কস্ট হবে 10 ইন্টু 2 প্লাস 1 ইকোয়াস টু 20 প্লাস 1 ইকোয়াস টু 21। সো অ্যান্সার হচ্ছে 21।